নীলু, পলাশ এবং নীলাম তারা তিন বন্ধু মিলে জঙ্গলের বাইরে খেলছিল এবং তারা প্ল্যান করতে থাকে আজকে তারা জঙ্গলের ভেতর থেকে ঘুরে আসবে। চল, আজকে আমরা জঙ্গলের ভেতরে যাব আর সেখানে গিয়ে অনেক মজা করব। এই কথা বলেই তারা তিনজন জঙ্গলের উদ্দেশ্যে রওনা হয়। আর তারা ঘন জঙ্গলের ভেতরে চলে যায়। নীলু, নিলাম, চল আমরা বাড়ি যাই, অনেকটা গভীরে চলে এসেছি। এই কথা বলে তারা জঙ্গল থেকে বেরোতে থাকে। এভাবে করে অনেকটা রাস্তা হাঁটার পরেও তারা দেখে তারা জঙ্গল থেকে তো বের হতে পারেইনি, উল্টো আরও গভীরে চলে এসেছে। আর এভাবে করে আকাশ ঘন অন্ধকার হয়ে যায়। আমরা কি করে এবার বাড়ি যাব? এত ঘন জঙ্গলে আমরা কি আর বেঁচে থাকতে পারবো? আমার মা বাবা কত চিন্তা করছে। আমি কিছু বুঝতে পারছি না, কি করবো এবার আমরা? আমরা কি আর মা বাবাকে দেখতে পারবো না? এই বলি তারা তিনজন কান্না করতে শুরু করে দেয়। মা, বাবা, আমরা এবার কি করব? সেই সময় একটি পরী পাখিরূপে সেই দিক দিয়েই যাচ্ছিল আর এইসব কান্না শুনে সে সেখানে আসে। কি হয়েছে বাচ্চারা? তোমরা কান্না করছো কেন? আর এত ঘন জঙ্গলে তোমরা কি করছো? আপনি কে? আর আমাদের এখানে কেন এসেছেন? আমার নাম রূপালী, আমি একজন পরী। তোমাদের যদি কোনো সাহায্যের দরকার হয় তাহলে বলো। এই কথা শুনে তারা একটু সাহস পায় আর সেই পরীকে সব কথা বলতে শুরু করে। আমরা জঙ্গলে এসে রাস্তা ভুলে গেছি, এখন আর বাড়ি যেতে পারছি না। আচ্ছা ঠিক আছে, আজকে তাহলে তোমরা আমার সঙ্গে চলো, কালকে আমি সকালে নিয়ে তোমাদের বাড়িতে পৌঁছে দেব। এই কথা বলে পরী তাদেরকে পরীর বাড়িতে নিয়ে যায়। বাচ্চারা, তোমরা সবাই আজকে এখানেই থাকো, আমি খাবার পাঠিয়ে দিচ্ছি তোমাদের জন্য, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ো। এত সুন্দর বাড়িঘর দেখে তারা তো অবাক হয়ে যায়, কারণ তারা কখনোই এইসব দেখেনি। রাতে সকলেই যখন ঘুমিয়ে পড়ে, রূপালী পরী একা একা বসে মন খারাপ করছিল। আর তখনই সেখানে নীলু এসে হাজির হয় আর রূপালী পরীকে বলতে থাকে। কি হয়েছে তোমার? তুমি মন খারাপ করে আছো কেন? আমাকে বলো, তুমি তো কত ভালো পড়ি, সবাইকে সাহায্য করো, তাহলে তোমার কি হলো? আমাকে বলো না প্লিজ। তখন পরী তার বোন সোনালির কথা বলতে শুরু করে যে একটি ডাইনি জাদুই আম গাছে আমার বোন সোনালিকে সোনার আমে আটকে রেখেছে। তখন নীলু বলে, আমরা সবাই যাব তোমার বোনকে উদ্ধার করতে। পরের দিন সকালে পরী জাদুই বলে সেই আম গাছের ওখানে চলে যায় তাদের সকলকে নিয়ে। আর চারিদিকে সেই সোনালি আম গাছটা খুঁজতে শুরু করে। যখনই সেই আম গাছটি দেখতে পায়, নীলাম দৌড়ে সেই আম গাছের কাছে যেতে থাকে সেই আমটি আনার জন্য। তুই এসেছিস আমার কাছে আম নিতে? তোর এত বড় সাহস! দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। এসেছে আমার গাছের আম চুরি করতে, কত বড় সাহস! হুম, যে আসবে তাকে এইভাবে করে আমি শেষ করে দেব। নীলামকে ডাইনি আঘাত করার পরে পরিহার সেটা সহ্য করতে পারে না আর সেখানে এসে রাক্ষসীর সঙ্গে লড়াই করতে শুরু করে। তোর এত বড় সাহস!
আগে তুই আমার বোনকে আটকে রেখেছিস, আর এখন তুই নীলামকে আঘাত করলি। আর এই কথা বলে রূপালী পরী সেই রাক্ষসীকে আঘাত করে মেরে ফেলে এবং তাকে উচিত শিক্ষা দেয়। তারপর রূপালী পরী সোনারাম আর সেই বাচ্চাগুলোকে নিয়ে তার বাড়িতে চলে যায়। তারপরেই রূপালী পরী সেই আমটির ওপরে জাদু করতে থাকে, আর কিছুক্ষণের মধ্যে সেই আমটি একটি পরীতে পরিণত হয়। দিদি, আমি আবার বাড়িতে এসেছি, আমি আবার তোমাকে দেখতে পাচ্ছি। হ্যাঁ বোন, তুই এখন বাড়িতেই আছিস। তোমাকে অনেক অনেক ধন্যবাদ দিদি, তুমি না থাকলে পরে আজকে আমি এখানে থাকতামই না। ধন্যবাদ আমাকে না, এই ছোট ছোট বাচ্চাগুলোকে দাও। ওরা যদি না থাকতো তাহলে আমি সাহসী পেতাম না। আর ছোট্ট বন্ধুরা, তোমাদের গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।